আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তার বেহাল দশা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এবং সারা দেশে চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে পাহাড়ের পর্যটন শিল্পে, ক্ষতির মুখে পর্যটক ব্যবসায়ী ও উদ্যোক্তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তার বেহাল দশা। ভারতের আসাম প্রদেশ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার প্রায় সব কাঁচা পাকা রাস্তা ভেঙে সড়কে খানাখন্দে সৃষ্টি হয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার 6টি ইউনিয়নের বাসিন্দারা। কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সর্দার রাজীব। কুড়িগ্রামের রৌমারী উপজেলার 6টি ইউনিয়নের যানবাহন ও জনসাধারণের যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই 6টি ইউনিয়নের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সরকারি বিভিন্ন সেবা ও বাজারে আসতে হয় রৌমারী উপজেলা সদরে। বৃষ্টি বাদলের দিনে হাঁটাচলা করা যায় না, আর শুকনার দিনেও মনে করেন বিভিন্ন কাঁকড়া, বিভিন্ন গাড়ি ঘোড়া যাওয়ার কারণে ধুলাবালিতে জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। কোনো লোকজনও চলতে পারে না এবং কোনো গাড়ি ঘোড়াও চলতে পারে না। উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ ও চলাচলে একেবারেই অযোগ্য হয়ে পড়েছে কাঁচাপাকা মিলে প্রায় 230 কিলোমিটার সড়ক। তাই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন অঞ্চলের সাধারণ মানুষ। আমাদের একটা আরো আবেদন যে এই রাস্তাগুলো, গ্রামের রাস্তাগুলো যদি একটু সুন্দরভাবে ঠিকঠাক করে। 5 নং জাদুসার ইউনিয়নের এই রাস্তাগুলোর দিকে অন্তত পক্ষে যেন কিছুটা হলেও সুনজর দেয়। রৌমারী উপজেলার রাস্তাগুলো সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি রাজধানীতে গ্রেফতার হওয়ার খবরে চাঁদপুরে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরে এসব কর্মসূচি পালন করেন তারা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, অবৈধ হাসিনা সরকারের আমলে দীপু মনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানিও করেছেন। ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেনকে হত্যা চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। আহত ইসমাইল পৌরসভার পাঠানটোলা এলাকার মৃত ইসরাফিল হোসেনের ছেলে। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, গত 17ই আগস্ট আবুল হোসেন তার দল নিয়ে ইসমাইলকে এলো পাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। পরে এলাকার লোকজন আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সারা দেশে চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে পাহাড়ের পর্যটন শিল্পে। রাঙামাটির সাজেক ভ্যালি সহ 3 পার্বত্য জেলার ছোট বড় পর্যটন কেন্দ্রগুলোর সবই এখন বলা যায় পর্যটক শূন্য। চলমান এই পরিস্থিতিতে পর্যটক খরায় পড়েছেন উদ্যোক্তারা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে পাহাড়ে পর্যটন শিল্পে। পাহাড়ে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের কোলাহল থেমে গেছে, নেই কোনো হই হুল্লার আর আনন্দ উল্লাস। এতে করে বিপুল অঙ্কের লোকসান গুনতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। আবাসিক হোটেল ব্যবসায়ী এবং পর্যটন শিল্প অনেকটা ধ্বংসের মুখে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে এর মাঝে কিছু সংখ্যক পর্যটক আসা শুরু হয়েছে। আশা করছি প্রচুর পরিমাণে পর্যটক রাঙামাটিতে আসবে। পর্যটক না থাকায় থমকে গেছে পাহাড়ে ঐতিহ্যবাহী পোশাক শিল্প। পরিস্থিতি খারাপ হওয়াতে আপনার দোকানপাটও পাইছেন বন্ধ ছিল, এখন খোলার পরে আপনার কোনো টুরিস্ট নাই, কাস্টমার নাই। আমাদের দোকান খুলে বসে থাকা ছাড়া এছাড়া কোনো কিছুই করার নাই। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন, দেশের চলমান পরিস্থিতিতে পর্যটক না হওয়ায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। আমাদের একেবারে পর্যটক শূন্য ছিল, এ কারণে আমাদের প্রতিদিন প্রায় গড়ে আনুমানিক 50,000 টাকা করে ক্ষতি হয়েছে। আশা রাখছি গাড়ি চলাচল স্বাভাবিক হলে টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে পাহাড়ের সৌন্দর্য দেখতে ছুটে আসবেন পর্যটকরা। রাঙ্গামাটি পর্যটন খাতকে ঢেলে সাজানোর কথাও বলছেন তারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীর একটি ভিআইপি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। এ সময় জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার বোরহান উদ্দিন, ইসলামী ছাত্র শিবির জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ, জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বদলে যাচ্ছে শেরপুরের দেয়ালের অতীত চিত্র, শোভা পাচ্ছে দেশপ্রেম, সাম্য, বিপ্লব ও ভ্রাতৃত্ববোধের সুন্দরতম প্রতীক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে সঙ্গে শেরপুরে বদলে গেছে দেয়ালের অতীত চিত্র। মানুষের না বলা কথাগুলো শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে আঁকছে। দেয়ালগুলো এখন প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, বিপ্লব ও ভ্রাতৃত্ববোধের সুন্দরতম প্রতীক হয়ে উঠেছে। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। শেরপুর জেলা শহরের ডিসি গেট, সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, থানা মোড়, খোয়ারপাড়, শাপলা চত্বর সহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের আঁকতে দেখা যায় নানা চিত্র। গত এক সপ্তাহ ধরে সকাল থেকে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে জেলার কলেজ প্রাঙ্গণে। কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউ সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন, কেউ বা প্রলেপ দেয়া জায়গায় আঁকছেন লাল সবুজের পতাকা বা বাংলাদেশের মানচিত্র, কেউ বা আবার স্লোগান লেখায় ব্যস্ত। যত দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই মিলে একসাথে কাজ করব। কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেই পয়েন্ট অনুযায়ী আমরা আরবি ক্যালিগ্রাফিগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি। গ্রাফিতি, ক্যালিগ্রাফি আর বিভিন্ন ধরনের লেখা লিখতেছে। এভাবে শিক্ষার্থীদের রং তুলির সুনিপুণ আঁচড়ে সীমানা প্রাচীর ফুটে উঠেছে নানা ধরনের দেয়াল লিখন বা গ্রাফিতি ও প্রতিবাদের বিভিন্ন ভাষায়। ফেসবুকে দেখে যা মনে হয়েছে আমি সচক্ষে দেখে তার চেয়েও বেশি ভালো লাগতেছে। অনেকেই যুক্ত হচ্ছে এবং গ্রাফিতি, ক্যালিগ্রাফি আর বিভিন্ন ধরনের আর্ট অনেকেই করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং ভবিষ্যতে কেমন বাংলাদেশ হবে তা বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। শেরপুরে যারা শহীদ হয়েছে এই সহ সারা বাংলাদেশে যত শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা শেরপুরে বিভিন্ন স্থাপনায় কাজ করতেছি, গ্রাফিটির কাজগুলো আমরা করতেছি। ব্যস্ত পথচারীরাও একটু জিরিয়ে এক পলকে অবলোকন করছেন এসব সৃজনশীল কর্মযজ্ঞ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ফরিদপুরের বোয়ালবাড়িতে গৃহবধূ হামিদা হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে নিহতের স্বজন এলাকাবাসী। পরে একটি বিক্ষোভ মিছিল বোয়ালমারী থানার প্রধান ফটকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন তারা। পরে ওসির কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। পিরোজপুরে বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভীত না হওয়ার জন্য সান্ত্বনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পিরোজপুর সদর উপজেলার ডুমরিতলা শ্রী গুরু আশ্রমে যান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। এ সময় তিনি আশ্রমের নেতৃবৃন্দদের সাথে কথা বলেন এবং তাদেরকে ভীত না হওয়ার জন্য সান্ত্বনা দেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যে কোনো ধরনের হুমকি আসুক না কেন, সবসময় তাদের পাশে থাকবে বিএনপি। নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল কবির জুয়েলের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। জুয়েলের বোন নীলুফা আক্তার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, তার ভাই নরসিংদীর পলাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এলাকায় পোস্টার বিতরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের আসবাবপত্র ভেঙে ফেলার পাশাপাশি টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনের একটি প্রতিবাদী মিছিল বের করে স্থানীয়রা। নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষক কৃষাণের মধ্যে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নড়াইল সদর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাদের মাঝে চারা বিতরণ করা হয়। এতে নড়াইল সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, বেসরকারি সংস্থা
ইন্তেফার যশোর ডেপুটি এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তার বেহাল দশা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। সারা দেশে চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে পাহাড়ের পর্যটন শিল্পে, ক্ষতির মুখে পর্যটক ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এবং বদলে যাচ্ছে শেরপুরের দেয়ালের অতীত চিত্র, শোভা পাচ্ছে দেশপ্রেম, সাম্য, বিপ্লব ও ভ্রাতৃত্ববোধের সুন্দরতম প্রতীক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।